আজকে আমরা এসে গেছি কোথায়? এখানে ছোটোবেলায় টিকিট কেটেছিলাম মাত্র 10 টাকায়, তবে আজকে 2024-এ আমাদের এখানে টিকিট লাগছে 50 টাকা করে পার হেড। আর 3 বছরের নিচে যদি বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম টিকিট প্রাইস লাগছে না। তাই এন্ট্রিতেই যখন আমি এন্ট্রি নিলাম আমার মনটা যেন খুব খুশি হয়ে গেল। আর এন্ট্রি করতেই তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ যে পুরো চিড়িয়াখানার ম্যাপিংটা, মানে আলিপুর জুয়ের কোথায় কি আছে সেই ম্যাপিংটা পুরো দিয়ে দেওয়া হয়েছে এবং শুরু হয়ে গেল এখান থেকেই যাত্রা। তাই বন্ধুরা তোমরা দেখছো লেটস গো উইথ তানিয়া। চলে এসেছিস তোর ভাইকে দেখতে? না, আচ্ছা, তাহলে কাকে দেখতে? তোর আমার ভাইকে। বাবু, ও আমার ভাই। আর একটু এগোতেই বাবুকে দেখে আমি দৌড়ে গেলাম বাবুর দিকে। গিয়ে দেখি বাবু আমাদের বাবু মশাইয়ের মতো পায়ে পা তুলে বসে আছে আর সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই খুশি হয়ে একটু হাত নাড়াতেই বাবু কিন্তু কোনো রিয়াকশন দিল না। বাট ওই যে গার্লস মাইন্ড, আমার মনটা কিন্তু সেই বাবুর দিকেই। তাই একটা ছোট্ট মতো ফ্লাইং কিস দিলাম। দিলি কেন আমাকে? দে ওকে, দিলি কেন আমাকে? দে আমাকে দে। আর তারপরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই সাদা কলা রঙের জেব্রা। আমাদের জেব্রা দেখে এগিয়ে চলেছে। আইডেন্টিফাই চলে যাবো কোথায়? কিছু একটা দেখতে যাচ্ছি, সামনে কিছু একটা আছে। সামনে কিছু একটা আছে, চলো। এই যে ছোট্ট মেম্বারটি ওপরে বসে আছে আর ইনি এখানে রোদ পোহাচ্ছে। এই 500 বছর পুরনো কচ্ছপটি ঠিক একই জায়গায় আজও বসে রইল। তবে এই উট পাখিটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। কি দেখতে যাচ্ছিস? ভালুক দেখতে যাচ্ছি এখন, বলো। তবে দুঃখের বিষয় হলো যখনই আমরা জুতে আসি এখানে ভল্লুকের ঘরে নাকি কোনো রকম কারুকার্য চলেই থাকে। তাই এবারেও আমাদের ভল্লুককে দেখা হলো না। আর এই বিউটিফুল হরিণগুলো রোদ পোহাচ্ছে আর এখানে অনেক বছর পর দেখতে পেলাম এখানকার কুমিরগুলো নাকি আবার হেঁটে যাচ্ছে। এই কুমিরগুলোকে ছোটবেলায় ভাবতাম নাকি মরে গেছে। তাই আর দেরি না করে একটু খাবারের দিকে এগিয়ে গেলাম আর নিয়ে নিলাম পনির পিৎজা। এখানে দাম অনুযায়ী একদম। হ্যাঁ, পনিরে পুরো ভরা। পনির খেয়েই দেখতে পেলাম সুন্দর সুন্দর হরিণ। কি হচ্ছে? হরিণ চলে গেছে, শোনেনি আমার কথা। তাই তাহলে চলো আর একবার হরিণ দেখা যায়। এই নাও দেখো, যাও দেখো হরিণ। এটা হরিণ, হরিণ খাচ্ছে। তবে বন্ধুরা তোমরা জানো ছোটবেলায় কিন্তু আমরা আসতাম আমাদের ফুল ফ্যামিলির সাথে। এখানে তোমরা কিন্তু পিকনিক করতে পারবে ছোট্ট করে। আর এই হলো আমাদের ল্যাথখোর ক্যাঙ্গারু যে সারাদিন শুয়েই রইল। তবে এই দুরন্ত প্রকৃতির ক্যাঙ্গারুটাকে কেন যে বন্ধ করে রেখেছে সেটা কিন্তু ধারণার বাইরে। তবে চলো এগিয়ে যাই সরীসৃপ ভবনের দিকে। এখানে তোমরা পেয়ে যাবে অনেক রকমের সরীসৃপ জীব, যার মধ্যে প্রথমেই দেখছি ইনি টুকি মেরে আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে চলেছে। এছাড়াও কিন্তু রয়েছে অনেকগুলো, তবে এখানে অ্যাট্রাকশন হলো ইয়েলো অ্যানাকন্ডা, যেটা কিন্তু আছে একদম শেষে। তবে বন্ধুরা আমি সাজেশন করব তোমরা কিন্তু 25 থেকে 30 তারিখে ডিসেম্বরের কখনোই এসো না। আসলে কিন্তু অন্য সময় এসো, তবে তোমরা পুরোটা ভালো করে দেখতে পারবে। আর এই যে চিড়িয়াখানার অ্যাট্রাকশন এগিয়ে আসছে আমাদের দিকে। কোন গানটায়? ওই যে, ওই যে বল না। কোনটা? কুমারী কুমারী। কিশোরী কিশোরী। তারপর আমার মানি না, আর জানি না। তারপরে গানের কথা বলি না। জলহস্তিটা আস্তে আস্তে জল থেকে উঠে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে। আর আরেকজন ছিল কিন্তু খুবই চঞ্চল, যে গোল গোল ঘুরে গেছে। থ্যাংক ইউ। এই তবে বন্ধুরা জঙ্গলের রাজা হলো কিন্তু সিংহ, আর ইনাকে ছাড়া জু পরিক্রমা একেবারেই শূন্য।
2024-এর অ্যাট্রাকশন নাকি এখন আমরা নাকি খাঁচার ভেতরে। হ্যাঁ, এখন জীবজন্তুগুলো থাকবে খাঁচার বাইরে আর আমাদেরকে হাঁটতে হবে খাঁচার ভেতরে। তবে এখানকার অ্যাট্রাকশন ছিল কিন্তু এই ময়ূরটি, যে তার ভালোবাসা দিয়ে আমাদের সকলের মন জয় করে দিয়েছিল। আস্তে আস্তে নিজের ভালোবাসায় ছড়িয়ে দিয়েছিল তার পালকগুলোকে। আর এই অপরূপ দৃশ্য কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে না। কিছু সাধারণ লাকি বলতে পারো যারা এই অপরূপ দৃশ্য দেখতে পারে। কি দেখে এরকম করলি তুই? যা 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 যা। চলো যাই দেখে আসি। এই জিরাফের এন্ট্রিটা ছিল কিন্তু খুবই মারাত্মক সুন্দর। যখনই সে মাথাটাকে নিচু করে বেরালো, আমার চোখগুলো কিন্তু জাস্ট ওর সুন্দর কিউট সুশীল মুখটার দিকেই তাকিয়েছিল। দেখো কি সুন্দর লাগছে, সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়। তবে চলো কিছু একটু খেয়ে আসি, খাবারের দিকে এগিয়ে যাই। তবে এই কাটলেটটা নিয়েছিল কিন্তু মাত্র 40 টাকা। তবে বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তবে পাখিদের খাঁচার মধ্যে সব থেকে বেস্ট ছিল ইয়েলো ব্লু মাকাউগুলো, যারা চিৎকার করে সবার মন জয় করছিল। হাত দেবে না, কামড়াবে। হাত দেবে না, কামড়াবে। চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের শেষ অ্যাট্রাকশন ছোট হাতি। লিটল হাতি খেলা করছে নিজের সুর দিয়ে আর মাটি ঘাটছে সবাইকে নিয়ে। এই যে দেখো কত খুশিতে নেচে উঠেছে আমাদের ছোট হাতি। তবে বন্ধুরা, আজকে সারাদিনে আমরা চিড়িয়াখানা ঘুরেছি, বাট আমাদের ম্যাডাম একবারও কিন্তু বসেনি। আর সেই 12টা থেকে স্টার্ট করে এই এখন বাজে বিকেল 4:30। আমাদের এবার চিড়িয়াখানা ঘোরা শেষ হলো।